নমস্কার। জাগরণী সকলকে স্বাগত জানাই। দক্ষিণেশ্বরে মায়ের দিনগুলি কেমন কাটত সেই সম্বন্ধে ইতিমধ্যে প্রথম পর্ব পাঠ করা হয়েছে। আজ পাঠ করব দ্বিতীয় পর্ব। দক্ষিণেশ্বরে মা খুব ভোরে উঠে গঙ্গায় স্নান করে নিতেন। আলো ফোটার আগেই উঠে পড়তেন। একদিন অন্ধকারে তিনি গঙ্গায় সিঁড়ি বেয়ে নামতে যাবেন, এমন সময় একটা কুমিরের গায়ে পা দিয়ে ফেললেন। প্রায় কুমিরটা সিঁড়ির উপর এসে শুয়েছিল। শ্রী মায়ের পায়ের শব্দ পেয়ে ভয়ে জলে লাফিয়ে পড়ল। মাও ভয় পেয়ে যান। এরপর থেকে তিনি আলো না নিয়ে বেরুতেন না। এই আলোর কথা একদিন মা তার ভক্ত আশুতোষ মিত্রকে বলেছিলেন। মা যখন উঠতেন তখন মন্দির থেকে একটা হালকা আলো আসতো। মা এই আলোয় ভালো দেখতে পেতেন। মা স্নান টান সেরে আবার নহবতে ফিরে যেতেন। আস্তে আস্তে সেই অপার্থিব আলো মিলিয়ে যেত। নহবতের সেই ক্ষুদ্র ঘরে অনেক অসুবিধা হলেও তিনি বলেছিলেন, তবু আর কোনো কষ্ট জানিনি। তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। সব সময় তিনি ঠাকুরের দর্শন পেতেন না। 2 মাসে হয়তো একদিনও দর্শন পেলেন না। মনকে বোঝাতেন, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনের আখর শুনতেন। পায়ে বাত ধরে যেত। ভক্তদের দেখে ভাবতেন, আমি যদি তাদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পারতাম, কত কথা শুনতে পারতাম। ঠাকুর অবশ্য মায়ের প্রতি উদাসীন ছিলেন না। নহবতের ঘরটিকে তিনি খাঁচা বলতেন। লক্ষ্মী দিদিও থাকতেন মায়ের সঙ্গে। ঠাকুর দুজনকে সুখ শাড়ি বলতেন। অনেকে ভাবত সত্যিই বুঝি খাঁচায় টিয়া পাখি আছে। মাস্টারমশাই পর্যন্ত এই ভুল করেছিলেন। একবার শ্রী রামকৃষ্ণ জনৈক ভক্তের মধ্যে কে বেশি ফর্সা এই নিয়ে বিতর্ক উঠলে শ্রী মাকেই মধ্যস্থ সাব্যস্ত করা হলো। মানে শ্রী মার সিদ্ধান্তই তারা মাথা পেতে নেবেন। ঠাকুর বললেন, তারা 2 জন ঠাকুরের ঘর থেকে পঞ্চবটির দিকে হেঁটে যাবেন। এই সময় মা তাদের বর্ণ দেখে সিদ্ধান্ত নেবেন কে বেশি ফর্সা। ঠাকুরের বর্ণ তপ্ত কাঞ্চনের মতো হলেও মা রায় দিলেন অপর ব্যক্তিই বেশি ফর্সা। মা তো ভক্তের মনে কষ্ট দিতে পারেন না, তাই সত্য বললেন না। একবার মায়ের খুব মাথা ধরে। ঠাকুর বারবার বলেন, ও রামলাল, মাথা ধরল কেন রে? শম্ভু মল্লিকের ভক্তিমতী স্ত্রী একবার মাকে গৈরিক কাপড় দিয়েছিলেন। মা পড়েছিলেন। ঠাকুর মাকে গেরুয়া পরতে নিষেধ করেছিলেন। তখন মন্দিরে একবার এক ভৈরবী এসেছিলেন। তিনি খুব মেজাজি ছিলেন। পান্তা ভাত খেতেন। মাকে বলেছিলেন, আমার জন্য পান্তা রাখবি, না হলে এই শুলে হাতে ত্রিশূল দেখিয়ে বিদ্ধ করব। মা এসব কথা পরে ভক্তদের বলতেন। একজন ধনী মারোয়ারি ব্যবসায়ী লক্ষ্মীনারায়ণ মারোয়ারি ঠাকুরকে 10,000 টাকা দিতে চেয়েছিলেন। ঠাকুর নিলেন না। তখন মাকে দিতে চাইলেন। মা বললেন, এই টাকা নিলে আমি তোমার সেবাতেই খরচ করব। লোকে তোমাকে ত্যাগী বলে জানে, টাকা নেওয়া যাবে না। ঠাকুর মাঝে মাঝে নিজেকে জগদম্বার সখী ভাবতেন। শ্রীমাও ঠাকুরকে রমণী বেশে সাজাতেন। দুজনেই মা ভবতারিণীর সখী হয়ে যেতেন তখন। একবার দক্ষিণেশ্বরে তিনি নিজের মা শ্যামাসুন্দরী দেবীকে সঙ্গে এনেছিলেন। সবে মাত্র এসেছেন, এমন সময় হৃদয় ঠাকুর মায়ের মাকে যা তা বলে দিলেন। হৃদয় ঠাকুর মাঝে মধ্যে এমন ব্যবহার করে ফেলতেন। ঠাকুরকেও তিরস্কার করতেন। মায়ের মা শ্যামাসুন্দরী দেবী সারদা মাকে নিয়ে চলে গেলেন তখন। ঠাকুর সব দেখেও প্রতিবাদ করতে পারেননি। মা কালীকে বললেন, মা, যদি কোনো দিন আনা সম্ভব হয় তো তারা আসবে। এর পরপরই হৃদয় ঠাকুরকে মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হয়। হৃদয় ঠাকুরের কাজ দেওয়া হলো ঠাকুরের মেজদাদার ছেলে রামলাল দাদাকে। কিন্তু ঠাকুরকে ভাগ্নে হৃদয়ের মতো সেবা কেউ করতে পারতেন না। মা শারদাকে আসতে লিখলেন ঠাকুর তখন। দক্ষিণেশ্বরের এমন অনেক কথা আছে যার অল্পই আমরা বলতে পারব। ঠাকুর নিজের ঘনিষ্ঠ ভক্তদের বলতেন, মন্দিরের মা আর নহবতের মা অভিন্ন জানবে। কখনো বলতেন, ও শারদা, সরস্বতী, পাছে অশুদ্ধ মনে কেউ দেখে, লোকেদের পাপ হয়, তাই রূপ ঢেকে এসেছে। সারাদিন কাজে ব্যস্ত থাকতেন মা। একবার সিথিতে বেনিপালের বাগানে রাখাল মহারাজকে নিয়ে গিয়েছিলেন ঠাকুর।
সেই বাগানে ভূতের দেখা পেয়েছিলেন ঠাকুর। ঠাকুরকে তারা সেখান থেকে চলে যেতে বলে। সেই রাত বেনিপালের বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু প্রেতেদের কথায় তারা ফিরে আসেন গাড়ি ডেকে। মা নহবতে বসে গাড়ির শব্দ পেয়ে বলেন, ও যদুর মা, কি হবে? মানে খাবারের আর ব্যবস্থা নেই যে? উনানের আগুন নিভিয়ে দিয়েছেন। ঠাকুর বললেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। দুজনেই দুজনের কথা দূর থেকেও শুনতে পেতেন। সারদা মহারাজ তখন বালক, দক্ষিণেশ্বরে আসতেন বাড়িতে না জানিয়ে। অনেক সময় গাড়ি ভাড়ার টাকা থাকতো না। ঠাকুর নিজের ঘর থেকে বলতেন, নহবতে মায়ের থেকে ভাড়াটা নিয়ে যেও। তিনি ঘরের সামনে এসে দেখতেন যে গাড়ি ভাড়ার টাকা দরজার সামনে রাখা আছে। দক্ষিণেশ্বর থেকে ঠাকুর একবার তাকে বলরাম বসুর বাড়িতে পাঠিয়েছিলেন। বসু জায়া তখন অসুস্থ ছিলেন। মা গিয়ে সিংহবাহিনীর মাটি দিয়ে আসেন। এই দক্ষিণেশ্বরে থাকার সময় দানাকালীর স্ত্রী ঠাকুরের কাছে এসে বলেন যে তার স্বামীর মদের নেশা, সংসারের কিছুই দেখেন না। ঠাকুর যেন তাকে ভালো করে দেন। দানাকালীর ভালো নাম ছিল কালীপদ ঘোষ, ঠাকুরেরই ভক্ত ছিলেন। ঠাকুর বললেন যে তিনি এসব জানেন না, নহবতে যে মা আছেন তার কাছে গিয়ে বললে তিনি ঠিক করে দিতে পারেন। তিনি তখন মায়ের কাছে এসে মাকে ধরে বসলেন। মা বললেন, ঠাকুরের কাছে যাও। ভদ্রমহিলা বেশ কয়েকবার দুজনের কাছে যাওয়া আসা করলেন। তারপর মাই তাকে একটি তুলসী পাতা দিয়ে খুব নাম করতে বললেন। 12 বছর পরে দানাকালী ঠিক হয়ে গেল। দক্ষিণেশ্বরে থাকাকালীন মায়ের সাথে ঠাকুর কিছু কিছু ব্যাপারে একমত ছিলেন না। মায়ের মতে সব কথা শুনে চলা সম্ভব নয়। একবার একটি মেয়ে মায়ের হাত থেকে ঠাকুরের থালা চেয়ে নেন। তিনি দিন মা আমায় এই কথা শোনার পর মা আর না দিয়ে থাকতে পারেননি। ঠাকুরের খাবারের থালা যার তার হাতে দিয়ে পাঠাবে না, কারণ মেয়েটি সচ্চরিত্রের নয়। মা বলেছিলেন, মা বলে কেউ কিছু চাইলে তিনি তা না দিয়ে থাকতে পারবেন না। ঠাকুর খুশি হয়ে খেতে বসলেন। আজ এই পর্যন্তই। পরে আবার আসব পরের পর্ব নিয়ে। সকলে ভালো থাকবেন। ঠাকুর মা ও স্বামীজির কৃপায় মঙ্গলময় হোক জীবন।